অবশেষে সাংবাদিক ইলিয়াস হোসাইন এবং বাংলাদেশের সকল মানুষের প্রচেষ্টায় বেরিয়ে এসেছেন বিডিআর হত্যাকাণ্ডের যে সমস্ত জওয়ানরা জেলখানায় ছিলেন তাদের ভিতর থেকে 200 জন। আলহামদুলিল্লাহ, আমার ছোট ভাই রুবেল বিগত 16 বছর জেল খাটার পর আজ কারাবন্দি থেকে মুক্ত পাইল। আলহামদুলিল্লাহ, আমি খুবই খুশি, আনন্দিত। আমরা সেটি দেখতে পাচ্ছি এবং মিডিয়াতে দেখলাম তাদের স্বজনদের হাজারি, যেটা খুশির আসলে। এখন বিষয় হচ্ছে যে 200 জন যে সমস্ত জওয়ান যারা জেলে ছিলেন তাদেরকে মুক্তি দেওয়া হয়েছে। সো আমরা তো বলেছি যে বিডিআরদের যে সমস্ত লোকরে বা জওয়ানদেরকে জেলখানায় নেওয়া হয়েছে তারা প্রত্যেকেই নিরপরাধ, তাদের কারো কোনো অপরাধ সেটা এখনো পর্যন্ত প্রমাণিত হয়নি এবং অনেকের বেলায় দেখা গেছে যে তাদের অপরাধ বা তাদের যে শাস্তির যে সময় মেয়াদ সেটা উত্তীর্ণ হয়ে গেছে, তারপরেও তাদেরকে জেলখানায় আটকে রাখা হচ্ছে। সো আমরা বলেছি যে শুধুমাত্র 200 জন না, বিডিআর হত্যাকাণ্ডের ব্যাপারে যত জওয়ান এখনো পর্যন্ত জেলখানায় আছে তাদের প্রত্যেকের ব্যাপারে মুক্তির বিষয় তৈরি করতে হবে, তাদের প্রত্যেককে ছেড়ে দিতে হবে নিঃশর্তে। কারণ তারাই একমাত্র একটা দল ছিল যারা বাংলাদেশের মানুষের জন্য কাজ করেছে এবং সেই বাংলাদেশের মানুষের জন্য কাজ করতে গিয়েই কিন্তু তারা শেখ হাসিনার রোষানলে পড়েছেন, আওয়ামী লীগের রোষানলে পড়েছেন, যার কারণে এটাকে পঙ্গু করার জন্য তাদেরকে এই পিলখানা নাটকটা করে তারপরে তাদেরকে জেলখানায় ঢুকিয়ে দেওয়া হয়েছে, যাতে তারা বাংলাদেশের মানুষের জন্য কোনো কাজ করতে না পারেন, দেশের জন্য কোনো কাজ করতে না পারেন। সুতরাং বিডিআরদের প্রতি বাংলাদেশের মানুষের কী পরিমাণ ভালোবাসা আছে সেটা অবশ্যই উপদেষ্টা হিসেবে যারা দায়িত্ব পালন করতেছেন তারা আপনারা দেখতেছেন। সুতরাং তাদেরকে অনতিবিলম্বে ছেড়ে দিতে হবে। আমরা এখনও পর্যন্ত অনেক নিউজ দেখি যেখানে দেখানো হচ্ছে যে বিডিআরদের যে সমস্ত জওয়ানরা জেলখানা আছে, জেলখানার ভিতরে তারা অনেকে মৃত্যুবরণ করছে এবং শেখ হাসিনার আমলে প্রায় 200 থেকে 300 জন বিডিআর জওয়ানদেরকে হত্যা করা হয়েছে, যারা বিডিআর হত্যাকাণ্ডে পিলখানায় প্রত্যক্ষভাবে সেখানে ছিল এবং তারা দেখেছে যে সেখানের আসল চিত্রগুলো কী। সুতরাং সেই লোকদেরকে প্রথমত হত্যা করেছে এবং নিরপরাধ লোকগুলোকে এখনও পর্যন্ত জেলখানায় রাখা হয়েছে। অনেক বিডিআরদের চাকরি হয়েছে মাত্র 16 দিন হয়েছে, তাদেরকে আজকে 16 বছর ধরে জেলখানায় কাটানো হচ্ছে। সুতরাং তাদেরকে তো এই 24-এর গণ অভ্যুত্থানের পরে তো ছেড়ে দেওয়া দরকার ছিল। শেখ হাসিনা থাকার আমলে বিডিআরদের জওয়ানদের যে সমস্ত পরিবার ছিল তারা চিন্তা করেছে যে আওয়ামী লীগ সরকার যেহেতু এদেরকে রোষানলে ফেলে তাদেরকে চাপিয়ে রেখেছে, সুতরাং আমরা যদি সুবিচারের কামনা করি তাহলে সেক্ষেত্রে আমরা সুবিচার পাবো না। সুতরাং সেটা চিন্তা করে তারা কিন্তু একটা থেমেছিল। কিন্তু যেহেতু 24-এর গণ অভ্যুত্থানে বাংলাদেশে নতুন একটি পরিবর্তন এসেছে, সুতরাং তারা আশা করেছে যে বিডিআরদের যে সমস্ত নিরপরাধ জওয়ানরা জেলে আছে তাদেরকে ছেড়ে দেওয়া হবে। কিন্তু এখনও প্রায় 3 থেকে 4 মাস পার হয়ে গেছে, তাদেরকে ছাড়া হচ্ছে না। আলটিমেটলি আজকে ছাড়া হয়েছে 200 জনকে। আমরা চাই যে বিডিআরদের যে সমস্ত জওয়ানরা জেলখানা রয়েছে যতজন আছে তাদেরকে ছেড়ে দিতে হবে এবং ছেড়ে দেওয়ার পরে তারপরে তাদেরকে নিয়ে আপনার তদন্ত করেন, তাদের ভিসা শুরু করে যা কিছু আছে পাসপোর্ট প্রয়োজনে তাদেরকে জব্দ করে তারপরেও আপনারা বিষয়টা করেন, কিন্তু তাদেরকে ছেড়ে দিতে হবে। তাদেরকে এভাবে জেলে আটকে রাখলে এটা হবে না। সো আলটিমেট যেটা বলবো সেটি হচ্ছে যে সাংবাদিক ইলিয়াস হোসাইনকে অবশ্যই ধন্যবাদ, কারণ সাংবাদিক হিসেবে তিনি যে কাজটি করেছেন বিডিআরদের ব্যাপারে সবচেয়ে বেশি অগ্রণী ভূমিকা পালন করেছেন সাংবাদিক ইলিয়াস হোসাইন। তিনি বিডিআরদের পরিবার থেকে শুরু করে তাদেরকে আর্থিক সহযোগিতা শুরু করে আইনি সহায়তা শুরু করে ফিনান্সিয়াল সহায়তা সব কিছু তিনি দিয়েছেন। সুতরাং অবশ্যই তাকে আমরা রেসপেক্ট জানাই। সো যে সমস্ত জওয়ানরা বিডিআরের জওয়ানরা তাদেরকে ছেড়ে দেওয়া হয়েছে, অবশ্যই তাদেরকে আবার পুনরায় চাকরিতে ফেরত নিতে হবে এবং বিজিবি যে নামটা আছে সেটাকে পরিবর্তন করে আগের যে বর্ডার বিডিআর ছিল সেই বিডিআর নামেই রূপান্তরিত করতে হবে, এটি কামনা করছি। সো ওকে, দ্যাটস ইট. থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও অ্যান্ড সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও. আল্লাহ হাফেজ.